শীত তপবাত বলি কি শীত আর কি গরম আর কি বৃষ্টি, ভক্তের কি বাদিন আর কি বারা ধরি, সব সহ্য ক্ষমতা হয়ে গেছে গো। আসলে আমরা ভক্ত হতে পারিনি তো, ওই জন্য গরমটা মনে হয় আমাদের একটু বেশি লাগছে। যাই হোক, পরিপূর্ণ বৃন্দাবন, মাধুর্যময় প্রেমময় লীলা, মধ্যাহ্নকালীন লীলা, সূর্য পূজা আমরা সবাই বলছি, সেটাই সূর্য পূজা, সূর্যরূপে গোবিন্দ পূজা। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই। আস্তে আস্তে আস্তে, মায়ার অধিকার বলে কৃষ্ণ হয় সূর্য সম। তাহলে কৃষ্ণ হয়, হ্যাঁ, মায়ার অধিকার, যাহা কৃষ্ণ তাহা নাই। ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব মণ্ডলীগণ, সেই মধ্যাহ্নকালীন আমরা আস্বাদন করব। সূর্য পূজা মানে রজ পূজা, রজ মানে ধূলি, যে ধূলি পাওয়ার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি সাধনা করছেন। আমরা কিন্তু আজকে এসেছি ধূলি পাওয়ার আসেনি, তাই গৌর হরি বল। এখানে কত বৈষ্ণবের চরণ ধূলি, ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ ভজনের 3 মহাবল। বৈষ্ণবের চরণ ধূলি পড়ে আছে, বলে ধুলা মাখা, এই তো বজ্রের ধূলি, এ তো ধূলি নয়, ধূলি নয় গোপীপদ রেণু, সেই ধুলা মাখি আছে নন্দের বেটা। তবে আমরা কেন ধূলি থেকে বঞ্চিত হব? তাই রজ পূজা, রজ মানে ধূলি, সুরজ, রজ মানে ধূলি, ধূলি পূজা নিতাই গৌর হরি হরি। বরজ মানে ব্রজের রজ। আহা হা হা, রাধারানী বসে আছেন, ভগবান নবলক্ষ গোধেনু নিয়ে ওই জাবটের পথ দিয়ে গোষ্ঠ গোচারণে চলে গেল। মা একটু আগে আপনার সাধন করলেন গোষ্ঠলীলা, চলে গেল গোষ্ঠ গোচারণে। এবার রাধারানী বলছে, সজনী রে, খুব মন দিয়ে শুনবেন কেমন। আর সকালে গোধন লইয়া গোঠে গেল বিনোদী প্রাণ সজনী, প্রাণ সজনী, সকালে ধন গোঠে গেল বিনোদী হাদিয়া সিংহ বেনুরনি নিশান রে দিয়া সিংহ বেনু রনিশা গুরুজন অঙ্গে নাতে সজনী না পারিলাম ঘরে বাহির হতে না পারিলাম ঘরে বাহির হতে আমি না হেরিলাম
বয়ন রে না দেখিল দম আমি না দেখিল আলো না দেখিল সচা দময় হলো না রে হলো না রে হলো না রে হলো না রে আমার বধূ চলে গেল ভাগ্যে হলো না রে আমার বন্ধু চলে গেল ভাগ্যে হলো না রে আমার বধূ চলে গেল ভাগ্যে হলো না রে আমার বন্ধু চলে গেল ওরে আমার মরম সখী আমার বন্ধু চলে গেল ওরে আমার মরম সখী 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 চলে গেল হলো না রে না দেখিলে সচরাম আলো আলো রে লহরল সচা গময় চলে গেল সকাল বেলায় আমার বধূ সকালের মাঝে লয়ে বেনু বাজাতে বাজাতে গোষ্ঠ চলে গেল সখী তোরা জানিস তোরা বলতে পারিস কোন পথ ধরে আমার পরাণ বধূ গোষ্ঠ গোচারণে গেছে এখন ললিতা বলছে তুই জেনে কি করবি না সেই পথে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম জানিস বল না সখী মানে জিজ্ঞাসা করছে বল না আমি তো চিলে কোঠায় ছিলাম কোন পথে যে চলে গেল আমি দেখতে পাইনি সজনী রে কোন পথে রাধারানী বলছি কোন পথে গেল শ্যামরা ও ললিতা কোন পথে গেল শ্যাম সজনী রে কোন পথে গেল শ্যামরা যে মোর করিছে প্রাণকারে উচাটা যে মোর কানে প্রাণ চাঁদে মুখ ওই না চাঁদে মুখ রাধারানী বলছে চাঁদে মুখ দেখিলে জুড়া
পথে গেল তোরা জানিস ললিতা, এ যে আমায় কৃষ্ণবাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, ললিতা ললিতা ওরে মরা সখী ললিতা, এ যে আমার কৃষ্ণবাদিনীর ঘর। এত পেশা দিয়ে গান করা যায়, পরে না করতে পারবো না আমি, আর গলাটা এমনিই গেছে। যে ঘরে কৃষ্ণ কথা কই, এরা আমার কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। রাধে রাধে। ভাই তোমার একটু প্রেশারটা দাও মনিটারে, এত প্রেশার দিয়ে গান করলে পরের আসরে গাইতে পারবো না। একটু প্রেশার মনিটারটা একটু তোলো। এই যে আমার কৃষ্ণবাদিনীর ঘর সখী, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, এরা আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। আমি ছুটে চলে যাই রন্ধনশালা, শুকনা কাষ্ঠ টেনে এনে জলে ভিজাইনি, আর ভিজা কাষ্ঠ আমি জ্বলন্ত নানে দিয়ে দিই। ও মা, কাঠ যদি জলে ভিজিয়ে নেওয়া হয়, আগেকার দিনে কাঠে রান্না হতো, আজ ভিজা কাষ্ঠ যদি আগুনে দেওয়া হয়, আগুন ধরানো হয়, আগুন জ্বলবে? জ্বলবে না, ধোয়া হবে তো মা। আর যখন ধোয়া হয়, বাদিনীগণ যদি বুঝতে না পারে, ওই ধোয়ার মাঝে বসে নয়নের জলে বদন ভাসে, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে আমি বসে। কখনো রাধারানী বুঝতে দিতেন না। মন দিয়ে শুনবেন মা, এটা কিন্তু বহির জগতের কথা। যিনি প্রেমময়ী রাধা ঠাকুরানী কোনোদিন রন্ধনশালায় বসে শুকনা কাষ্ঠ টেনে আনেনি মাগো। তবে কোন শুকনা কাষ্ঠ জানো? রাধারানী বলছে, আমার দেহের মধ্যে আছে শুকনা কাষ্ঠ, আমার আমিত্ব, আমার লজ্জা, আমার ঘৃণা, আমার ভয়, আমার জীবন, আমার যৌবন, এগুলো টেনে আনি। এই কাষ্ঠগুলো টেনে এনে তত্ত্ব জেনে নিন মায়েরা, আমি জলে ভিজাইনি। কোন জল? আস্তে 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 গাগরিতে আনা আছে শ্রী যমুনার জল না, আমার দেহের ভিতরেই তো আছে জল, নয়নের জল। আহা, নয়নের জল দিয়ে আমি ভিজাইনি। তারপর আমি আগুন দিই। আগুন কোন আগুন? ওমা, যে আগুন দিলে কাষ্ঠটা জ্বলে, জগতের আগুন না পুড়ে ছাই হয়ে যায়, ও আগুন নয়। আমার ভিতরে আছে কৃষ্ণ বিরহের আগুন। প্রত্যেক মানুষ দেখবেন একটা বলে না, আমার হিংসায় আগুন জ্বলছে, কিংবা আমার দুঃখে আগুন জ্বলছে। তাহলে এই ভিতরেও কিন্তু আগুন জ্বলে, হ্যাঁ কি না? ভিতরে আগুন জ্বলে না? শীতের দিনে দেখবেন আপনি কথা বলবেন, দেখবেন ধোঁয়া বেরাচ্ছে। এই যে ভিতরটা একটা কিন্তু এই উদর দাবানলের মতো জ্বলছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। খাদ্যগুলো পরিপাক হচ্ছে, আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ভিতরে আছে আগুন। যখন আমি আগুনটা ধরিয়ে দিই, কেন তার আগে তো ভিজিয়ে নিয়েছি, তাই আগুনটার জ্বলে না, ধোয়া হয়ে যায়। আর যখন ধোয়া হয়ে যায়, এই জগতের বাদিনীগণ যাতে বুঝতে না পারে, ওমা, যারা প্রকৃত ভক্ত তারা বুঝতে দেয় না। লোক দেখানো ভগবানকে ভালোবাসে না, ভালোবাসাটা একটা অন্তরের বস্তু। এই জগতের যেমন বাবা,
আমি একটা অপ্রিয় সত্য কথা বলে যাচ্ছি, দেখবেন অক্ষরে অক্ষরে মিলে যাবে। ধরো স্বামী স্ত্রী ঘুরতে বেরিয়েছে বাবা, লোক দেখি একজন আর একজনের মুখে ফুসকা দিচ্ছে, তারা জানবেন ঘরের ভিতরে তাদের মিল নাই। নিতাই গৌর হরি বল। একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, তাদের ঘরে বড় যন্ত্রণা আছে বাবা। ভালোবাসাটা কিন্তু লোকের মাঝে দেখানোর জিনিস নয়। যারা অন্তরের ভালোবাসে তারা লোকের মাঝে ভালোবাসে না। যারা ঘরের ভালোবাসা প্রেম অতিরিক্ত আছে, ভগবানকে লোক দেখানো ভালোবাসা হয়। দরজা বন্ধ করে যারা প্রকৃত ভক্ত, নয়নের জলে ভগবানের চরণে প্রেম ভক্তি নিবেদন করো। নিতাই গৌর হরি বল। আহা, তাই আমি এ সমাজ যাতে বুঝতে না পারি, আমি কি করি জানিস? দরজা বন্ধ করে যখন ধোয়া হয়, বাদিনীগণ যাতে বুঝতে না পারে, আমি কি করি জানিস? দুটি নয়নের জলে বদন ভাসায়ে আমি আপনাদের বলবো, একটু অনুভূতি করুন মা। ভক্ত না কাঁদলে হালকা, ভক্ত না কাঁদলে কখনো ভগবানকে পাবে না, কৃপা পাবে না। গায়ের জোরে ভগবানকে পাওয়া যায় না। তাহলে যারা খুন করে, মানে গায়ের জোরে মানুষকে মারে, তারা ভগবানকে পেত না। তবে লোক বলে না, লোক বলে যদি হবে তাহলে মন্ত্রী এমএলএ এমপি তারা তো ভগবানকে পেত, তাদের তো অনেক লোক বলা আছে, পাবে না। আচ্ছা যুক্তিতর্ক, তাও যুক্তিতর্কে ভগবানকে তারা পাবে না। হরে কৃষ্ণ। আচ্ছা ও মায়েরা, অর্থের জোরে অনেকে তো কোটি কোটি টাকার মালিকানা ছেড়ে দিচ্ছেন। অর্থ এত বেশি হয়ে গেছে, ব্যাংকে রাখার জায়গা নেই, বিছনার তলায় রেখে দিচ্ছে, তারা পেত। অর্থের জোরেও পাবে না। তবে ভগবানকে কিসের জোরে পাওয়া যায়? ভগবানকে পেতে গেলে জগতের কিচ্ছু প্রয়োজন নেই, শুধু ভক্তির জোরে ভগবানকে পাওয়া যায়। নিতাই গৌর হরি হরি বল। টাকা যদি ঠিকঠাক হয়, ভগবান থাকতে পারে না। তাই ভক্ত চোখের জলে নয়ন জল, এই নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বল, হে গোবিন্দ দেবার মতো আর কিছু না। রাধারানী যেমন ধোয়ার ছলে বসেছেন, আমরা সবাই কি বলবো? রাধারানী বসে বসে কাঁদছে কি করে? নয়নের জলে বদন ভাসায় কৃষ্ণ বলে, বলে বসে বসে কাঁদে। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে বসে 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 কাঁদি। দুটি নয়ন জলে নয়ন জলে বুগে বুগে ভাসায়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি বসে বসে
দিনে দয়া হবে বলে নয়া জলে কত দিনে দয়া হবে বলে নয়া জলে হা গোবিন্দ তোমার হলো বলে কতদিনে দয়া হবে বলে কতদিনে আমার দেবার মতো আর কিছু নাই হে এই নয়নে জানার বন্ধু লসি আহা দেবার মতো কিছু নাই হে দু নয়নে জানার বন্ধু লসি আরে দেবার মতো কিছু নাই হে দেবার হরি হরি কিছু নাই হে নয়ন জলে বসে কাঁদি আমা ভক্ত না কাঁদলে ভগবানকে পাবে না কি সাউন্ডটা করে দিল গো এক দণ্ডুষ গঙ্গার জল আর তুলসী পত্র গঙ্গা তো ঘরে নাও থাকতে পারে নয়ন জল গঙ্গার জল মন তুলসী নিবেদন করে দেখো তুমি পথে তো নেমে দেখো তুমি একবার তার চরণে দিয়ে তো দেখো কৃপা হয় কি না হয় তুমি নিজেই বুঝতে পারবে ভগবান প্রত্যেকের কৃপা করে বসে আছে মা কৃপার নাম করে পা জীব যখন দিয়েছে তার জন্য ভালো কিছু রেখে দিয়েছেন কেন প্রত্যেক পিতামাতা সন্তানের জন্য বাবা একটা গোপন সম্পদ রাখে যে সন্তান বড় হলে কিছু না করলেও এটা ভাঙিয়ে চুরিয়ে তার সংসারে চলে যাবে কেন না আমি জন্ম যখন দিয়েছি তার জন্য কিছু কাজ তো করব বিশ্বপিতা ভগবান তিনি আমাদের দয়া করে পাঠিয়েছেন তাই সবার জন্য ভালো কিছু থাকে কর্মে যুগল টু ফল কর্ম ঠিক থাকলে সবাইকে দিয়ে দেখে কিন্তু কেউ রাখতে পারে কেউ রাখতে পারে না বাবা সময়ের অপেক্ষায় থাকতে হয় সবার জন্য ভালো কিছু থাকে সময় কখনো থেমে থাকে না সময় চলে যাচ্ছে তোমার জন্য ভালো কিছু আছে তুমি সহ্য করে থাকো যদি দুঃখ থাকে দুঃখ সয়ে থাকো সুখ তোমার পেছনে আছে মহাজন কলম দিলেন বাবা যদি কারো দুঃখ হয় জানবেন সুখ দুয়ারে দাঁড়িয়ে আছে আর দুঃখ তাই ভিতরে যন্ত্রণা রাধারানী কাঁদছে আর যেই কেঁদেছেন বাবাই দেখো তাহলে সখীদের সঙ্গে কৃষ্ণ বলে যেই কেঁদেছেন যাবার পথ পরিষ্কার হয়ে গেল তুমি নেমে দেখো পথ কিভাবে পরিষ্কার হবে তুমি নিজেও বুঝতে পারবে না ভগবান ঠিক পথটা পরিষ্কার করে দেন মাগো একেবারে সত্য কথা বলছি এই যে কথাগুলো একটু মাথায় রেখে দেবেন প্রমাণ কিন্তু আমিও মা বিবাহের পরে আমার শ্বশুর বাড়িতে নিষিদ্ধ ছিল কীর্তন করা যাবে না কিন্তু আমি 5 বছর বয়স থেকে কীর্তন করছি আর বিবাহের সময় বলেছিল করাবে এখন বিবাহের পরেই বলছে আমার ছেলে বাইরে থাকে মানে বাইরে কাজ করতেন তা বলছে কীর্তন করা যাবে না এই যে বাধাটা এসে গেল আমি বলি এরা বাধা দিয়েছিল বলে আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি
শুধু ভগবানকে কেঁদে বলতাম, তুমি যদি থেকে থাকো, আমার যে প্রতিভা, আমার বাবা মা কত টাকা খরচা করে মাস্টার ডেকে কীর্তন শিখিয়েছে, এরা বলছে করতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে তারা এতটাই কীর্তন ভালোবাসেন, এটা কিন্তু তারই ইচ্ছা। বাবা নিতাই গৌর হরি বল। সত্য কথা, যদি আমার শাশুড়ি মা এখন কীর্তনটাকে খুব পছন্দ করেন, তা তখন পছন্দ করতো না। আমাদের ঘরের বৌমা কীর্তন করবে না, জানতোই না কীর্তন কেমন। এখন ভাবে যে আমার বৌমা এত ভালো কীর্তন করে। জায়গাটা হলো কি, যে কীর্তন করার জায়গাটা জানালো আমার ঈশ্বর, আমার ভগবান, সেই পথে আনালো। তার শুধু এই বাধাটা ছিল কেন না, আমাকে বলেছিল মনে হয় যে তুমি কাঁদতে থাকো, কাঁদলেই যাবার পথ পরিষ্কার হবে। নিতাই গৌর হরি বল। তাই আপনাদের যখনই দেখবেন কোনো বাধা আসবে, আপনার কারোর কাছে, জগতের বন্ধু বান্ধবী নয়, ভগবানের কাছে কাঁদবেন। রাধারানী যেই কেঁদেছেন কৃষ্ণ বলে, যাবার পথ পরিষ্কার হয়ে গেল। বাবা কিভাবে পরিষ্কার হলো দেখো, পথ দিয়ে দেখতে পাচ্ছে এক সখী যাচ্ছে, তার নাম মঞ্জরি, মানে তুলসী। রাধারানী এক সখী, তার নাম মঞ্জরি মানে তুলসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। সেই তুলসী যখন যাচ্ছে, রাধারানী বলছে, তুলসী তুই আমার কাছে আয়। তুলসী রে, তুলসী রে, ও তুলসী, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, শির মানে মাথা, তুলসী রে, তুলসী রে, তুলসী রে মানে ডাকছে তুলসী। একটা কথার অনেক রকমের মানে হয়। ঊর্ধ্ব হইতে নিম্নগামী তারে বলি ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। বলি রাধা, যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী কৃষ্ণ সেবা দ্রব্য মধুগুলি অকালে বিনাশ না করে, সময় মতো গুরু চরণ হিয়াই ধরে যদি একবারে গোবিন্দ সেবাই দিতে পারে, কৃষ্ণ ভজনের জন্মে তারে ধন্য হয়। নিতাই গৌর হরি বল। ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব মণ্ডলীগণ, তুলসী যখন গেল কণ্ঠ জড়িয়ে ধরে, এবার রাধারানী বলছে, তুলসী শুনছে, আপনারা আস্বাদন করুন। পদাবলী, পদের ভাষায় এখানে দুঠুকে গান দিয়েছেন। বাবা কীর্তনের তাল হচ্ছে ভিত। ঘর করতে গেলে ভিত পাকা না করলে ঘরের কোনো মূল্য থাকে না, তাই না? আজকালকার দিনে এই যে ঝড় আসবে বলছে, আসবে কিনা ঠিক নাই, যদি লড়বড়ে ঘর থাকে তো উল্টে যাবে। তাহলে ঘরের ভিতটা কিন্তু পাকা করতে হয়, তাহলে পরে 10 তলা বিল্ডিং করা যায়। তাহলে কীর্তনের ভিত হচ্ছে তাল, তাল হচ্ছে ভজন। নিতাই গৌর হরি বল। আর ভজন করলে ওজন বাড়ে, তাই আপনারা বসে ভজন করুন। আরে কি বা রাধিকা আয়া আ আ রো ও পশি রূপসী রাধিকা রূপসী লইয়া তো লসী কহয়ে কহয়ে মধুর কথা, ও কথা রে রাধিকা রূপসী বলে যত লো সে দেখে আয় না, যত লোসী দেখে আয় না, আরে যত লো সে দেখে আয় না, যত লোসী দেখে আয় না, সুখে আছে না দুঃখে আছে
সে দেখে আয় না। মধু সুখে আছে না আমার বধূ বোঝে সুখে নাই রে। আমার বধূ বোঝে সুখে নাই রে। একবার আমার বধূ বোঝে সুখে নাই রে। একবার আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার বধূ তুই একবারে গিয়ে দেখে আয়, নইলে দাসিরি পরাণ কাঁদিবে কেন। তুই একবার গিয়ে দেখে দাসী ও তুই একবার গিয়ে দেখে আয় না দাসির। ও তুই একবার গিয়ে দেখে আয় না। এ একবার গিয়ে দেখে আয় না। আরে কেবল রাধিকা ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর থাকিবা। আজি কাননে গমন করা হয় এখন। আরে কাননে গমন করা হয় এখন। আয় যা যা দেখে আয়। ওরে নাগর শেখর থাকিবা না। এ নাগর শেখর তুই একবার গিয়ে দেখে আয় না। একবার গিয়ে দেখে আয় না। সে সুখে আছে না দুঃখে আছে, একবার গিয়ে দেখে আয় না। সুখে আছে না দুঃখে আছে, একবার গিয়ে দেখে আয় না। এই দাঁড়া 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 দাঁড়া। একবার কাননে মানে বনে গিয়ে দেখে আমার বধূ সুখে আছে না দুঃখে আছে। সকাল থেকে বধূর গলায় পরাবো বলে একখানি মালা গেঁথেছি, এই মালাটি নিয়ে যা। কেন ভগবানের হাতে তো খালি হাতে যেতে নেই, কিছু না কিছু হাতে করে আনতে হয়। হ্যালো হ্যালো রাধে রাধে হ্যালো রাধে রাধে জয় নিতাই নিতাই রাধে রাধে। একটু তোলো ভাই, বসে যাচ্ছে মনিটরটা তোলো। রাধে ভিতরে সাউন্ডটা দাও না ভাই। বধূর গলায় পরাবো বলে একখানে বিনা সুতির মালা গেঁথেছি, নিয়ে যা। পরিয়ে দিয়ে যেন চলে আসিস না, প্রসাদী করে নিয়ে আসিস। তারা ধানি চরণদুলি মাথায় নিয়ে তুলসী যাচ্ছেন। ও গো তুলসী তুলসী মনেতে হরসি। তুলসী তুলসী মনেতে হরসি চলিল রায়ের বলে। তুলসী তুলসী মনেতে হরসি চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়ে ফুলহার। কর্পূর তাম্বুল লয়ে ফুলহার। মিলিল সরসে কোলে কোলে। মিলিল সরসে কোলে।
চলে এসেছেন আর সেবার জন্য কর্পূর মিশ্রিত তাম্বুল। ভগবানের কাছে খালি হাতে আসতে নেই, আপনার জানি আসেননি। তা একখানি বিনা সুতের মালা আর একটু কর্পূর মিশ্রিত তাম্বুল যা, তাই এসেছেন, প্রসাদী করে নিয়ে যেতে বলেছে। তাই বনে প্রবেশ করে খুঁজছে, বন খুঁজছে, বন খুঁজছে। ভগবানকে কি বাবা খুঁজলে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না। এক জায়গায় দাঁড়িয়ে হাত দুটো তুলে ডাক দিয়েছেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, কোথায় তুমি, একবার দেখা দাও। আর যেই বলেছেন দেখা দাও, গোবিন্দ দূর থেকে তুলসীকে দেখেছেন। আর যেই দেখেছেন, ওই তো দেখতে পেয়েছেন। ভগবান তুলসীকে দেখে আনন্দে বিভোর হলেন। দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া উলুধ্বনি তুলসী নগর উলসী, যতনে বসায় কাছে রতন আসনে, যতন করায় রায়ের গমন বুঝে। রতন আসনে রতন করায় রায়ের গমন বুঝে। বলে রাধারানী কেমন আছে, হরে হরি বল। রানী কেমন আছে, বলি বলো বলো ও তুলসী, আমার রাধা রানী কেমন আছে। বলো ও তুলসী, রাধা রানী কেমন আছে। যেই বলেছেন বলো রাধারানী কেমন আছে, বাবা থমকে দাঁড়ালেন কেন? রাধারানী একটা কথা বলে দিয়েছিল, কথা নিবি তা দিবি না। আস্তে আস্তে আস্তে, কথা নিবি তা দিবি না, মানে কথা কইতে মানা। এখন যেই বলেছে বলো রাধারানী কেমন আছে, কথা বলছে না। ভগবানও যে কি হলো, সে কেমন আছে, সে কেমন আছে বলো, তুমি কেন এসেছো, কেন শুভাগমন। কথাগুলো মন দিয়ে শুনুন, সময় সংক্ষেপ বাবা। সব গান গাইলে এই সূর্য পূজা 4 ঘন্টাও শেষ হয় না, যেটা সত্য কথা। 3 ঘন্টা তো নাই, সত্য কথা। এটা আমরা না গান গাইতে এসেছি, শিরোধার্য টাইমটাই আমরা তার মধ্যে মিলন করব। কিন্তু আমি যদি আপনাদের হয়ে একটা কথা বলি, মানে প্রকৃত সত্য কথাটা যদি বলি, কিছু কিছু লীলা আছে 3 ঘন্টায় আসলেই সমাপ্ত করা সম্ভব হয় না, এটাই কিন্তু ব্যাপার। হ্যাঁ, সূর্য পূজা বিশেষ করে। যাই হোক, আমি সব গান গাবো না, সব গান গাইলে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও লেগে যাবে। যাই হোক, আপনার ছোট ছোট করে কথাগুলো হ্যাঁ কেটে কেটে দিয়ে, কেন পরের দলে সে দাঁড়িয়ে থাকবে। 3টে কথা, কেন শুভাগমন, বনে কিবা প্রয়োজন, অসময়ে স্মরণ। আর বলে দিয়েছিল কথা নিবিতা দিবি না। তাই কেন শুভাগমন, ইশারায় দেখবেন মেয়েদের কিছু কিছু অঙ্গভঙ্গি আছে, মেয়েরা মুখে কিছু বলে না, চোখ নাড়িয়ে, মুখ নাড়িয়ে, ঠোঁট নাড়িয়ে বলে বুঝিয়ে দেয় সে কি বলতে চাইছে। হ্যাঁ কি না? কি মেয়েদের মুখ নাড়ানো, চোখ নাড়ানো। এই পাশ দিয়ে এক বান্ধবী যাচ্ছেন, অনেকদিন আগে ভালো সম্পর্ক ছিল, এখন আর সম্পর্ক নেই, আর একজন বান্ধবী জুটেছে। তা ও যখন যাচ্ছে এদিকে দেখে, তার মানে কি বুঝতে পেরেছে? বাবারা পারবেন, বাবারা পারবেন, পারবেন, বাবারা পারবে না, মায়েরা যে পারবে চোখ নাড়ানো, মুখ নাড়ানো না। হ্যাঁ, এই যে ব্যাপার। তার 3টে প্রশ্নের উত্তর দিলেন মুখ নাড়িয়ে, মানে কথা না বলে। কেন শুভাগমন, ইশারায় বলছে আমি কেন এসেছি সেটা তুমি ভালো জানো। বনে কিবা প্রয়োজন, আমার জন্য নয় তোমার জন্য, ইশারায় মেজাজে বলছে, মানে তোমার জন্য আমি এসেছি, আমার জন্য না। অসময়ে স্মরণ, কে কাকে স্মরণ করে এমনি ইশারায় বলছে। এই যে মায়ের আমরা বলি আমরা ভগবানকে স্মরণ করি না, আমরা ভগবানকে স্মরণ করতে পারি না। এই মুহূর্তে ভগবান আমাদের স্মরণ করছে বলে আমরা সবাই স্মরণ করতে পারছি। নিতাই গৌর হরি হরি বল। মালাটি আছে, ওইদিকে বলছে কেমন আছে, পদকর্তার যিনি পদ লিখেছেন তার দেখুন, পদ গাইলে পদকর্তার নাম বলে চরণে স্মরণ নিতে হয়। এ কথা শুনিয়া শেখর আসিয়া, 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 সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই তাপসার শিকুলে। সে যে বিনোদিনী আসিবে এখন তাপসার শিকুলে। বসে বসে নাম
পদ লিখেছেন, তার চরণে স্মরণ নেব। এখন মালা তো আছে, কি করবেন, ছুটে গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছেন। দাদা সাউন্ডটা একটু কমে দাও না এটা। আর যেই না পরিয়ে দিয়েছেন বাবা, রাধারানী গাথামালা জড়িয়ে ধরেছেন হৃদয় মা। হাহা, ওগো প্রেমময়ী রাধে, তুমি একবার দেখা দাও। মালাটি পরে বুকের মাঝে জড়িয়ে ধরেছেন। তুলসী বলে, সে বলেছে প্রসাদী করে নিয়ে যেতে, খুলে দাও। গলা থেকে খুলে নিয়ে রাধারানীর কাছে যাচ্ছে, সংকেত করে বলছে, দুঃখ করো না, সময় মতো তোমায় ডেকে নেব। হ্যাঁ, এই বলে ছুটতে ছুটতে মালাটি নিয়ে রাধারানী যেখানে বসেছে রাধারানী গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়ে দিয়েছে, রাধারানী দেখছে কৃষ্ণ প্রসাদী মালা, গন্ধটা পেয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছেন। হে দয়াময়, তুমি আমায় দেখা দেবে না, করুণাময়? তুলসী বলছে, হ্যাঁ, তার জন্যই তো আমি এসেছি, তাকে কথা দিয়ে এসেছি তোকে নিয়ে যাব। তোর কোনো কথা মাথায় থাকে না, তবে আমাদের মনে থাকে। তোর যখন বিবাহ হলো, তোর পিতা বিশ্বভানু রাজা তোর শাশুড়ি মায়ের হাত ধরে বলেছিল, বিয়ান, এই যে মেয়ের বাবা কারা, হাত তুলুন দেখি। মেয়ের বাবা, আমার কথা বুঝতে পারছেন না? মানে কন্যা সন্তান কার আছে, মেয়ে কার আছে? বাহ, নেই। আচ্ছা, ছেলের মা, ছেলের মা, ছেলের মা, ছেলে, ছেলে আছে কার ঘরে? ছেলে বিবাহ দিয়েছে, বৌমার বাবা হাত ধরেছে। ছেলে বিবাহ দিলে বৌমার বাবা হাত ধরে বলে, বিয়া, ও বিয়া। দেখো দিদি, দেখো মায়েরা, এখন ওই মেয়ের বাবা কন্যা সন্তান তো, মানে নিজের মেয়েটাকে দেখবেন বাবারা মেয়েদের বেশি ভালোবাসে, মেয়েরা বাবাদেরও বেশি ভালোবাসে, এটাই ব্যাপার। যখন বিবাহ দেয়, যারা দিয়েছেন তারা জানে, যারা দেয়নি তারা বুঝতে পারবে। দেবার সময় কন্যা সন্তানকে দেবার, কন্যা সম্প্রদান করায় যে কতটা বেদনা, যারা আছে সে জানে। বুকের পাঁজর কাঠিটা ভেঙে যায়, তখন ওই ছেলের মায়ের হাত ধরে বলে, বিয়ান, মানে যা কিছু বলার হাতটা ধরে, কেন আমার কন্যাকে আমি দিচ্ছি, তোমার নিজের মনের মতো করে তুমি আমার কন্যাকে একটু দেখো, ও তো কিছু জানে না, ও তো কিছু বোঝে না। এটা মেয়ের বাবারা এটা বলে থাকেন। রাধারানী পিতা হচ্ছে বিশ্বভানু রাজা, তাই ভানুদেবের বরপ্রাপ্ত বংশধর তো, তাদের প্রথা ছিল বছরে একবার করে সূর্য পূজা দেওয়া। আর সূর্য পূজা দিয়েছিলেন এই যে এখানে যে লীলাটা হচ্ছে, যে সময়টা, যে মাসটাই, রাধারানী পূজাটাও দিয়েছিল জ্যৈষ্ঠ মাসে। তবে সেই মাসটার দিন ছিল 22শে জ্যৈষ্ঠ। আজকের এই তো জ্যৈষ্ঠ মাস চলছে নাকি বাবা, হরি বল। তাহলে আপনারা কিন্তু লীলা বর্তমান, সেই দিনের কথা আজ ভাবো। নিতাই গৌর হরি হরি বল। বছরে একবার করে আমার কন্যাকে সূর্য পূজা দিতে দেবেন বিয়ান। তাই তোর বাবা যখন বলেছিল, আমাদের মনে আছে, তোর তো মনে নাই। হ্যাঁ, আমরা আছি কি করতে, তো শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি কিভাবে নিতে হয় সেটা আমরা জানি। তবে তুই আগে ডালা সাজা, ডালাটা সাজা, আমরা আছি তো। রাধারানী সখীদের কথা মতো ডালা সাজিয়ে নিচ্ছে মা। যদি বলেন কি করে, না যিনি রাজার কন্যা বলে কথা, তার ঘরে কোনো কিছুর অভাব ছিল না, দধি দুগ্ধ ঘিত ঘোল। আর রাধারানী জানতো যে আমার পরাণবধূ মানে কি দ্রব্যগুলো পছন্দ করেন, তাই তুলসীর কথা মতো ডালা সাজাচ্ছেন। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার ধারে, দেব পুজিবার ধারে।
বিধি অগোচর নানায় উপহার পূজালো ভজন ভরে ভরে পূজালো ভজন হরি চিনি ফেনি গলা মাখন রসালা চিনি ফেনি কালা মাখন রসলা চিনি ফেনি গলা মাখন রসালা রেউড়ি কদম্ব তীরা পুরি পুয়া খাজা পেনা সর ভাজা রাধিকা করিয়া ছিলা পুরি পোয়া খাজা মেনা সোন ভাজা রাধিকা করিয়া ছিলা পুরি পুয়া খাজা পেনা সর ভাজা রাধিকা করিয়া ছিলা পুরি পোয়া খাজা মেনা সোন ভাজা রাধিকা করিয়া ছিলা অতি যতন করে রায় সাজাইছে হরি হরি বল। কোন কোন রাত সাজাইছে আমার গোবিন্দের মন মতো করে আসতে গোবিন্দের মন মতো বললেন কেন যাবেন তো সূর্য পূজা দিতে এইটাই তো ব্যাপার সূর্য পূজা তো ছলনা করবেন তো গোবিন্দ পূজা গোবিন্দের মন মতো করে যতন করে রায় সাজাইছে গোবিন্দের মন মত করে সূর্য পূজার ছলা করে গোবিন্দের মন হয় সূর্য পূজার ছলা করে গোবিন্দের মন মত করে পূজার ছলা করে গোবিন্দের মন মত করে ভাগনে নাই সাজাইছে সাজালা সকল একেবারে গোবিন্দের মনোমতো করে সাজিয়ে নিয়েছেন আগুরু চন্দন ভরিল ভঞ্জন গুরু চন্দন হরিল ভাবিলা গুরু চন্দন ভরিল ভঞ্জন চন্দন হরিল ভঞ্জন গুরু চন্দন ভরিল ভঞ্জন গুরু চন্দন হরিল ভাবিলা সুগন্ধি ফুলের মালা অতুল অম্বুর কর্পূর তম্বুল সাজালো সকলি ডালা সবাই মিলে ডালা সাজালো সবাই মিলে ডালা সাজালো আরে সবাই মিলে ডালা সাজালো সবাই মিলে ডালা সাজালো সূর্য পূজার দেবে বলে সবাই মিলে ডালা সাজালো আরে আনন্দে বিভোর হয়ে আনন্দ বিভোর হয়ে সবাই মিলে ডালা সাজালো সাজালো ওমা আপনারা জানেন বৃন্দাবনে গেছেন ওই প্যারা সন্দেশ কিনেন না আহা আর এখনকার দিনে শাশুড়ি মায়েরা কিন্তু এক নয় মানে আগেকার দিনে শাশুড়ি মা এরকম শক্ত ছিল এখনকার দিনে তো শাশুড়ি মা বৌমাদের তাড়া শোনে বাবা হ্যাঁ কি না এই আমরা বৌমারা শাশুড়ি চুপ করে। কিন্তু না আগেকার দিনে নিয়মটা উল্টো ছিল শাশুড়ি মা যা বলবে তা এখন শাশুড়ি মা তো ভয়ে কাঁপতো থরথর করে শাশুড়ি মায়ের ভয়ে ননদীর ভয়ে বাবা কুটিলা কুটিলা হচ্ছে ননদিনী রাধারানী রায়বাগিনী ননদিনী একটা কথা বলে আপনাদের ঘরে আছে নাকি আমার এক পিস আছে বাবা হ্যাঁ এক পিস কুটির এক পিস হ্যাঁ কুটিলার মতো ননদিনী ঘরে যদি এক পিস করে থাকে হাড়ে হাড়ে টের পাবে এখন বলছে যে কি করে যাওয়া যায় এদিকে কুটিলা এদিকে শাশুড়ি মা এই বসে বসে কান্না শুরু কর ডালা সাজিয়ে নিয়ে এবার কানতে বলছে আচ্ছা আপনার বলুন মা বিনা কারণে কান্নাকাটি করা যায় কারণ তো চাই এই শুরু কর অনুমতি নিতে গেলে কানতে হবে কান্না শুরু কর এখন সখীদের কথা মতো আধারিত আছে। আমার কি হবে গো মা এখন জটিলা মা দেখছেন বৌমা কাঁদছে কেন ভর দুপুর বেলায় একে তো এত রবির তাপ এখন এই কান্নাকাটি কি আর ভালো লাগে বৌমা ছুটতে ছুটতে এসেছেন কাঁদছো কেন বৌমা
সখীরা ইঙ্গিত করে বলছে ওর সাথে কাজ, মানে আরো জোরে কাজ। ও বৌমা থামো থামো থামো, বৌমা কেন কাঁদছো কেন? আর শাশুড়ি মাকে দেখে আরো হিক্কা উঠে গেছে। শাসামুখী শাসারিয়া কাঁদে বিনোদিনী, ত্রাস পাইয়া বাস ঘুচায়া মুছে চোখের পানি, মানে জল মুছে। বৌমা তুমি বলো না কেন কাঁদছো? বৌমা চিৎকার করে কেঁদে বলছে। সখীরা বলছে মানে বলে ফেল। ও বৌমা তুমি কাঁদছো কেন? বৌমা বুঝতে পেরেছি, আমার ছেলে বুঝি তোমায় কিছু বলেছে? বৌমা আপনার ছেলে কিছুই বলেনি মা, আমার কি হবে গো মা? ও আমার ছেলে কিছু বলে? ও তবে আমার মেয়ে, ও বৌমা আমার মেয়ে কুটিলা কিছু বলে? না মা, আপনার মেয়েও কিছুই বলেনি মা, আমার কি হবে গো মা? ও মেয়ে আমার কিছু, ও আপনার কেঁপে উঠলেন কেন? আমার বৌমাকে আমি যা খুশি তাই বলবো, তোমাদের কি পাড়ার লোকে বুঝি কিছু বলেছে? বৌমা না মা, পাড়ার লোকেও কিছুই বলেনি মা, আমার কি হবে? পাড়ার লোকে কিছু বলেনি, তবে তুমি কাঁদছো কেন বৌমা? স্বপ্ন স্বপ্ন স্বপ্ন? আরে দূর পাগলি মেয়ে, মানে কোনো কথাই টিকছে না বাবা। আরে স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি? আরে স্বপ্ন তো স্বপ্নই হয়। না 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 মা, শুনেছি নিশির শেষে। আর কি স্বপ্ন দেখেছে শুনি? দেখলাম পতিত পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত। আমি মুখশুক মানুষ, আমি কিছু বুঝি ভালো করে। কালো কবলে পতিত, পতি কালে কবলে পতিত, এই কালো কবলে পতিত, কাল কমলে পতিত 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 পতিত। ও দে। আমি দেখলাম পতির বিয়োগ। ও স্বপ্ন তুমি দেখতে পারো বৌমা। তোমার বাবা যে আমার হাত ধরে বলেছিল বছরে একবার করে পুজো দিতে, মাসটা জ্যৈষ্ঠ মাস, প্রখর রবি তাপ, সূর্যদেব প্রসন্ন হবেন, আজকে যাও পূজা করতে। মা আজকে ভালো ঠিকঠাক পূজা করলেই কিন্তু, হ্যাঁ বুঝতে পারছেন তো, ঝড় চলে আসবে। ঝড় আসলো বলে হ্যাঁ, পূজা পেয়ে তিনি, মানে প্রসাদ পেয়ে তিনি বিশ্রামে যাবেন তো নাকি লুকিয়ে পড়বে? হরি বল, রাধে 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 রাধে। যাই হোক, এই যে আজই তুমি যাও, সাজাও বলে সাজানো আছে মা, শুধু অনুমতি। আরে অনুমতি আমি তোমায় দিলাম, যেই অনুমতি দিয়েছেন কোথায় ছিল রায়বাগিনী ননদিনী কুটিলা সাহেব? কয় কুটিলে সব জুটিলে কুল খাগারি যত, দাদার মুখে কালি দিতে বউ তুই হলি রত। তোর সঙ্গে যাইব বিপিনে দেখবো পূজার কাজ, হাত দুটো এক জায়গায় করবেন বাবা। মনোহরা যাইছে তোরা লয়ে পূজার সাজ। আমরা আস্বাদন করলাম মনোহর দাসের পদ, নিতাই গৌর হরিবোল। এবার কুটিলাকে আগে আগে দিয়ে রাধারানী পেছনে পেছনে যাচ্ছেন। আপনারা যারা পূজা দিতে যাবেন তারা পশরা মাথায় নিন, আপনারা পশরা মাথায় নিয়ে চলুন, ডান দিক দিয়ে ঘুরবেন এইভাবে বাবা, এটা জায়গা করে দিন। এই দিক থেকে ঘুরবে ঘুরবে, পিছিয়ে যান পিছিয়ে যান, বাহ হ্যাঁ হয় পিছিয়ে, হ্যাঁ বেশ বেশ বেশ। চলো সবাই এইদিকে এইদিকে এই দিক থেকে, এই দিক থেকে ডান দিক থেকে।
চলো রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী চলো রে এত সুন্দর মন কার বলে বলো দেবে দেখতে কেমন অপরূপ রূপ তারে ভুবন মোহন বলো তার অপরূপ রূপ তার ভুবন অপরূপ রূপ তার ভুবন ধ্বনি জয় ধ্বনি চলো রাধে রাধে চলো ত্রিভুবন গো ভুবন চলো রে চলো রাধা বিনোদিনী গো রাধা বনে যদি কোনো বিধবা রমণী দেখে জোর করে বিবাহ করে নাই ছুটে গিয়ে চরণ চড়িয়ে ধরে বলছে ওরে বউ রে আমি বিধবা বলে বোর করে বিবাহ করে নেবে তো বটেই আর বিবাহ করে ওই যে পাহাড়ের চূড়া দেখছো না ওপরে তুলে নিয়ে অমনি ফেলে দেবে ফেলে দেবে আমি যাব না তোর সাথে বউ ঘরে যাবার পথ দেখিয়ে রাস্তে রাখো নাচ আছে রাধারানী ঘরে যাবার পথ পাখাটা ছেড়ে দিন ঘরে যাবার পথটি দেখিয়ে দিলেন কুটিলা ঘরে চলে গেল সখীর এবার
নেচে নেচে আবার সবাই নেচে নেচে যাবেন, কেমন? গোবিন্দের কাছে যাচ্ছেন সবাই মিলে। রাধে তেরি চরনা কি धूल जो मिल जाए, सस्याए तू राधे मेरी जनों में सफर हो जाए। राधे 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 तो राधे राधे जप সবাই কিন্তু ঠিকঠাক ভালো করে নাচবে। কৃষ্ণ নাম রস প্রিয়া করো হে রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, राधे राधे जप करो, कृष्ण हे राधे तुम्हें कृपा दृष्टि बरसाया करो, राधे राधे চরণে প্রীতি প্রিয়া কাঁদো পাখাটা ছেড়ে দিন, পাখাটা ছেড়ে দিন। উফ রাধে রাধে জপা করো,
सीधी साधी राधा रानी प्यारी प्यारी राधा रानी प्यारी प्यारी राधा रानी प्यारी प्यारी राधा रानी प्यारी बाबा बोले राधा रानी की हे राधे चरणे शीश झुपाया कर राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस कृष्ण नाम रस प्रिया बोले রাধা রানী কি এখন সখীরা সবাই রাধা রানীকে সঙ্গে লই গোবিন্দ যেখানে আমি ঘুরে এসে সামনে বসুন আবার নাচাবো সবাই বসুন 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 সামনে কি সামনে যান সামনে সামনে বাবা আপনার সামনে যান আগে সামনে বনে গিয়ে উপস্থিত হয়েছেন যেখানে গোবিন্দ আছেন পশরা রেখে দিয়েছেন সবার হাতের যে ডালা ছিল সেবার জন্য রেখে দিয়ে রাধা গোবিন্দকে দুজনে দোলনার উপরে মানে ঝুলন দোলনা এই লীলার মধ্যে আর একটা লীলা হয়েছিল তার নাম হচ্ছে ঝুলন লীলা ঝুলন দোলা রাধা গোবিন্দকে বসে দোল দিচ্ছেন আপনার দুজনা উঠবেন দুজনা কোন দুজনা উঠবে ওঠো ওঠো দুজনা ওঠো দুজনা উঠছেন আর সখীরা দোল দিচ্ছেন মানে ঝুলন দোলায় রাধা গোবিন্দ বসেছেন আর সখীরা দোল দিচ্ছে গো আহা চলো কানন দেবতী বৃন্দা সখী ততি রায়ের সরসী কোলে এ কানন দেবতী বৃন্দা সখী ততি রায়ের সরসী কোলে বিচিত্র ঝুলনা করিল রচনা বিচিত্র ঝুলনা করিল রচনা বিচিত্র ঝুলনা করিল রচনা বিচিত্র ঝুলনা করিল রচনা সুখদা বকুল মনে সুখদা বকুল ঝুলনায় উপরে নাগর নাগরী ধরে ঝুলনায় উপরে নাগর নাগরী ঝুলনায় উপরে ঝুলনায় উপরে নাগর নাগরী বসাইল কত রঙ্গে ঝুলনা ঝুলনা কালে লালনা গদ গদ ভরে অঙ্গে আজি ঝুলনে দোলাই দোলে শ্যামরা ঝুলন দোলাই দোল শ্যামল আজি ঝুলনে দোলাই দোলে শ্যামরায় ঝুলন দোলাই দোল শ্যামল আনন্দে বিভরা হয়ে ঝুলনে দোলাই দোলে শ্যামরায় আনন্দ বিভোর হয় আরে ঝুলনে দোলাই দোলে শ্যামরায় ঝুলনে দোলাই দোলে শ্যামরায় এ ঝুলনে দোলাই দোলে শ্যামরায় বা ঝুলনা ঝমকে রাধিকা চমকে ঝুলনা ঝমকে রাধিকা চমকে চমকে রাধিকা চমকে তা দেখি না গরো ডরে হাসিয়া হাসিয়া বাহু পসারিয়া ধনী রে লইল কোলে ভক্তিমতী মায়েরা যেই না কোলে করে নিয়েছেন মা যেই কোলে তুলে নিয়েছেন অমনি দোল খাচ্ছে সখীরা দোল দিচ্ছে কোলে করে নিয়ে মানে বসিয়ে নিয়ে ঝুলন দোলায় বসে দুজনে কাঁধে হাত দিয়ে কোলের মধ্যে জড়িয়ে ধরে এবার ঝুলন দোলনায় আচ্ছা আপনার বলুন মা দোলনায় যদি কেউ বসে থাকে অপরে দোল দিলে কেমন লাগে বলুন
ঝুলনতলায় যদি কেউ বসে থাকে আর অন্য লোকে দোল দিলে, মানে পরে দোল দিলে কেমন? এই গরমের মধ্যে কি আহারে, দুলেই যাচ্ছে, সময় চলে যাচ্ছে। ঝুলনা ধরিয়া মধুর কহিয়া কহে, হাত দুটো এক জায়গায় করবে, পদকর্তার নাম বললে চরণে স্মরণ নিতে হয়। কহে শেখর রায় দেবতা পুজিতে যাও তুরিতে দিবস বইয়া দিবস বহিয়া দিনের বেলা বয়ে যাচ্ছে, সূর্য পূজা কখন দেবে? কে বললেন? না শেখর দাস পদকর্তা, যিনি পদ লিখছেন তিনি তো দর্শন করে পদ লিখছেন। আর যেই বলেছেন খুব তাড়াতাড়ি করে ডালা মাথায় নিয়েছেন, ডালা মাথায় নিয়ে সূর্য মন্দিরে যাচ্ছেন। তাহলে গোবিন্দের আগে দর্শন হলো। তার মধ্যে আর একটা লীলা, যে লীলার নাম হচ্ছে ঝুলন লীলা, তারপরে হোলি লীলা। এগুলো করবার আনন্দ করবার পর গোবিন্দকে বলছে তুমি বসে থাকো, সময় মতো তোমায় ডেকে নেব, তুমি শুধু বসে বসে নাম জপ করতে থাকো, রাধে রাধে। বুঝেছেন মায়েরা? এই যে বসে বসে নাম জপ করো আর নয়ন জলে ভাসো, জলে ভাসলেই তো তাকে পাবে, তা তুমি নাম জপ করতে থাকো, সময় মতো ডেকে নেব। এই বলে মাথায় ডালা নিয়ে চলে এলেন সূর্য মন্দিরে। খুব মন দিয়ে শুনবেন, আপনারা গেছেন বৃন্দাবনে, সূর্য মন্দির দর্শন করেছেন, রাধারানী যেখানে পূজা দিতে আসতো, রাধে রাধে। সেই সূর্য মন্দিরে ডালা রেখে দিয়ে মনে মনে ভাবছেন যে পূজা দিতে তো এলাম, তো কোনো ব্রাহ্মণ দেখতে পাচ্ছি না, ব্রাহ্মণ কোথায় পাবো? হ্যাঁ, তুলসী এখানে উপস্থিত ছিলেন, বলছে তুমি চিন্তা করো না, তোমার পুজোয় উপযুক্ত ব্রাহ্মণের আমি নিযুক্ত করব, পূজা দেওয়ার মতো ব্রাহ্মণ আছে বনে, তবে একটু অপেক্ষা করতে হবে। এই বলে বসিয়ে রেখে বৃন্দাবনের বনে প্রবেশ করে বলছে, হ্যাঁ গো, মানে চিৎকার করে ডাকছে, এই বনে কেউ আছো? একজন উত্তর দিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ আমি আছি। কে গো? হ্যাঁ, মধুমঙ্গল। এর আর একটা নাম আছে বাবা, তার নাম হচ্ছে মধুমঙ্গল। আর একটা ভালো নাম কি জানেন? বটু। হ্যাঁ, সব বিষয়ে খেতে বড় পটু, তাই আদর করে নাম রেখেছিল বটু। বটু। অন্ন ভিক্ষা লীলা শুনেছেন আপনারা? ষোলকালীনের পর্যায়ে আমরা গাই। অন্ন ভিক্ষা লীলায় বলেছিল, আমি অন্নের কথা বলতে পারি, মানে বটু কহে ভাই অন্ন খেতে চাই, আছে একটা পদে, তা আমি অন্নের কথা বলতে পারবো। আমরা 12 জন সখা ওই পলাশ পাতা এনে 12টা ভাগ করলে হবে না, 13টা ভাগ করতে হবে। 12 জন 12টা নেবার পরে একটা বেশি থাকবে, সেটা আমায় দিতে হবে। সত্যি রাজি? সখারা বলে, হ্যাঁ হ্যাঁ তুই 2টো ভাগ নিবি যা। মানে খেতে যারা ভালোবাসা দেখবেন খাবার দেখে, আসলে আমরা খেতে ভালোবাসি না, সত্য কথা। যারা খাবার খেতে ভালোবাসে তারা খাবার দেখলেই কিন্তু জিভে জল চলে আসে, হ্যাঁ কি না? আরে যে খেতে ভালোবাসে না, যে না ওই তো চেয়ারাই বলে দিচ্ছে। আর আপনি যে খেতে ভালোবাসেন এটা আপনার দেখে বোঝা যাচ্ছে, এটাই ব্যাপার। যারা খেতে ভালোবাসে, এই যে একজন, আরে ভগবান, ও তো আমার 7 দিন হয়ে যাবে, একদিন নাকি 3 কিলো করে চাল রান্না করে। তাহলে খেতে যারা ভালোবাসে চেহারা তো বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি পূজা? বলে আমাদের মধ্যাহ্ন সময় সূর্য পূজা। আর যেই বলেছেন মধুমঙ্গল মানে বটু, অমনি ঢোক গেলছেন। রাধারানী তো আসবে সখীদের সঙ্গে, রাধারানী তো জানে যার দিদি, মানে সম্পর্কিত জ্যাঠি তো ঘুটু তো ভাই বোন, রাধারানীর মনটা কেমন তো জানে, অনেক কিছুই আনবে তো আমি জানি। তাহলে হ্যাঁ 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 পুজো দিতে যাবো তো বটেই। মধুমঙ্গল এটি কিন্তু ব্রাহ্মণের ছেলে বটু, দুজনাই পারে পুজো দিতে বাবা। খুব মন দিয়ে শুনবেন, এক ব্রাহ্মণ বৈষ্ণব, মানে ব্রাহ্মণ, আর এক হচ্ছে বৈষ্ণব। জাতিতে যাই হোক না কেন, সে মুচি হতে পারে, কিন্তু যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন, ব্রাহ্মণের ওপরে নিতাই গৌর হরি বল। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আর জাতিতে ব্রাহ্মণ হলে কি হবে?
যদি বাবা ভগবত সেবায় না লাগতে পারে তাহলে ব্রাহ্মণ জাতে নিয়ে কোনো লাভ নেই। নিতাই গৌর হরি বল। আপনার কাছে কি করিবে বর্ণনা, মানে বর্ণের মানে জাতির কুল, জাতি কুল ভেদ ভেদা নেই। বৈষ্ণব তো বৈষ্ণব হয়, সে মুচি হতে পারে, সে চণ্ডাল হতে পারে, যাই হোক না কেন বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেই, বৈষ্ণব ধর্ম যখন গ্রহণ করবে, মুন্ডন করে যখন গায়ত্রী মন্ত্র নেবে তখন তার একটা পৈতে দেবেন। পৈতের মধ্যে 9টা সুতো থাকে, বৈষ্ণবের মধ্যে নবগুণ, ওই পৈতের মধ্যে মানে 9টা গুণ মানে নবগুণ দিয়ে তোমার তৈরি করে দেয়নি। তাই গৌর হরি হরি বল। তাহলে মুচি হয়ে যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে তার মধ্যেও সেই একই গুণ। জয় রাধে। তাহলে গোবিন্দ আমার কি ব্রাহ্মণ, গোয়ালার ছেলে, আর মধুমঙ্গল ব্রাহ্মণ। জাতিতে গোয়ালা হলে কি হবে? পরম বৈষ্ণব ভগবান। তাই আয় তোকে সাজাবো ব্রাহ্মণ। গোবিন্দকে ব্রাহ্মণের সাজে সাজাচ্ছেন। আস্তে আস্তে শান্ত হয়ে আপনার লীলা আস্বাদন করুন। তাহে দেখে এবার গোবিন্দ ব্রাহ্মণ সাজছে। তাহে দেখি মনের সুখী এলাই মাথার কেশ, তাহে দেখি মনের সুখী এলাই মাথার কেশ, তাহে দেখি মনের সুখী এলাই মাথার কেশ। রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। আরে রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট্ট কাঁচা মোটা কোচা কোটি আটি পরে। ছোট ছোট কাঁচা মোটা কাঁচা কোটি আটি পরে। এবার দুজনে যাবেন, তার আগে চিন্তা করছেন সাজাটা ঠিকঠাক হয়েছে তাই না? শিকার ওই একটা হলো আর কি। হ্যাঁ, কিন্তু গোবিন্দ তো কালো, ঘুটঘুটে কালো, ব্রাহ্মণরা খুব পরিষ্কার হয়। এখন দেখেই তো চিনতে পারবেন। আর এবার গোবিন্দকে মেকআপ বোঝেন, ফেসবুকে দেখেন না, কালো ঘুটঘুটে মেয়ে সাদা ধবধবে হয়ে যাচ্ছে। এমন এমন মেকআপ আছে বাবা, বোঝা যাবে না এই কালো মেয়ে না কি মেয়ে বাবা, পরে বুঝতে পারবে। হরি বল। আর কি বলবার বলবো না। আগেকার দিনে কোনো মেকআপ টেকআপ ছিল না, এখন দেখবেন ওই কীর্তনিয়ারা এমন মেকআপ করে বাবা বোঝা যায় না। হরি বল। বেশি ঘামলে গুলে গলে পড়ে যায়। আরে আমিও কিনেছিলাম জানেন, এরা শুধু বলে তোমরা একটু মেকআপ, তুমি একটু মেকআপ করতে পারো না, সবাই মেকআপ করে, তুমি মেকআপ করো। আমি দেখি বলে শুধু বলে কি মোচো গলে যাচ্ছে। আর যতই বাবা স্প্রে মানে বেশি গরম না, আর তো অত টাকা দিয়ে এর থেকে এই ভালো বাবা, চললো চলো। হ্যাঁ ঠিক ঠিক। এখন গোবিন্দ তো কালো ঘুটঘুটে এখন মেকআপ করে দেবেন, বুঝেছেন? সাদা করে দেখছেন। তা কোথায় পাবে? এখনকার দিনের মতো তার মেকআপ না, ওই যে হ্যাঁ চন্দন, চন্দন বৃন্দাবনের রাঙামাটি গুলো একে ভালো করে লেপন করে দিয়েছেন, চন্দন দিয়ে পুরো সাদা করে দিয়েছেন, কালো সাদা হয়ে গেছেন। সর্বাঙ্গে চন্দন দিয়ে সাদা ব্রাহ্মণ যাচ্ছেন। লোয়া পুতি, পুতি চলো, লোয়া পুতি হইয়া জুটি, মানে দুজনে এবার জোট বেঁধে যাচ্ছেন। ওরে বাবা, এই রবির আবার এই ছাতা, এই এই এলাকায় আর কোনো ছাতা নেই। ব্রাহ্মণের কি দশা দেখেছো বাবা? লাখ টাকার ব্রাহ্মণ হলে কি আমি ভিখারি? আপনারা যদি ব্রাহ্মণ থেকে থাকেন বাবা, আপনাদের ইঙ্গিত করে বলছেন, আমার কথা বলছি। আমাদের মতো ভিখারি জগতে আছে বলুন, ছাতার দশা দেখেছেন? লইয়া পুতি হইয়া জুটি আইলা দেবের ঘরে উলুধ্বনি, লইয়া পুতি হইয়া জুটি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জুটি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া জুটি আইলা দেবের ঘরে। পূজার সজ্জা দেখে বটুর মনে সনসন করে, পূজার সজ্জা দেখি করে, পূজার সজ্জা দেখি মনে পূজার সজ্জা দেখে বটুর মন সনসন করে। ক্ষীরের নাড়ু দেখে বটুর কহে বারে বারে,
সহেবারে না রে আইসো সবে পূজা দেবে দেরি সহে না রে আইসো সবে পূজা দেবে দেরি সহে না রে এ তো অস্থির করে দিচ্ছে বাবা। কি বলছো বুঝতে পেরেছো? মানে ঘন কথা বললে পরিষ্কার হয় না বাবা। মানে তাড়াতাড়ি পুজোটা সেরে না। ছাতা ধরার কি ছিঁড়ি দেখেছো? মানে ভাগ নেবে বলে ভালো করে ধরছে, ধরা হলো। এখন এ অস্থির করে দিচ্ছেন সখীরা, দেখছেন এ তো অস্থির করে দিলে পুজো দেবে না। মানে মদক মদক অস্থির জানি বিনোদিনী মদক দিল করে আরে মদক খাইয়া এবার মদক খাইয়া বটু রাখি বটু রাখি ধুলু ধুলু বলে। ঠিক আছে, ভান ভান বুঝেন তো, নেশা নেশা। এখন গোবিন্দ দাঁড়িয়েছে, মন দিয়ে জায়গাটা আস্বাদন করুন। গোবিন্দ দাঁড়িয়েছে, এখন আসন বসন ভূষণ। আসন ব্রাহ্মণ বাড়িতে আসলে কি করে, বৈষ্ণব বাড়িতে আসলে চরণ ধৌত করতে হয়, এখন বসন দিতে হয়, আসন দিতে হয়। সেটা রাধারানী রীতিনীতি জানে, তাই আসন বসন ভূষণ দিয়ে ব্রাহ্মণকে বরণ করে তুলছে। আর সময় কম তো, তাই জল ছিল। এখন ব্রাহ্মণের চরণ আর ধোয়াবে কি, ওই জলের মধ্যে আমের পল্লবটা ভালো করে চুবিয়ে নিয়েছেন বাবা, সব ঢাকা গেল নয়ন। হ্যাঁ, তাই বুঝতে পেরে অমনি আমের পল্লবটা চুবিয়ে নিয়ে বলছে নমস্যি ব্রাহ্মণায় ন। আসতে এই যে এই বলে যেই জলটি ছিটিয়ে দিয়েছেন, মানে যেখানে যেখানে জল লেগেছেন সেখানে সেখানে চন্দন ধুয়ে গেছে। আর যেই ধুয়ে গেছেন ছাপা ছাপা, মানে রং চটা ব্রাহ্মণ এসেছে পূজারি। ভালো করে বুঝবার জন্য সখীরা আবার ভালো করে বুঝতে পাচ্ছেন যে তো মোটেই ভালো দেখছি না, তো নমস্যি ব্রাহ্মণ নয়, একেবারে পরিষ্কার চন্দন ধুয়ে গেছে। নয়ন দেখে চিনতে পেরেছেন গোবিন্দ দয়াময়। গোবিন্দ ইশারা করে বলছে চুপ চুপ, মানে ইশারা করছে কথা বলো না। এবার আদর করে যেই না ভিতরে ডেকেছেন, মানে মন্দিরের ভিতরে, সূর্য মন্দিরের মধ্যে কি হচ্ছে দর্শন করুন বাবা। যেই ভিতরে প্রবেশ করেছে, নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে। যেই না এসেছেন, এখন ললিতা সখী বলছে মন্দিরের পেছনে তো শাশুড়ি মা এসেছেন। কেন এসেছে মা? দেখবেন ভালো থাকলে পরে কিন্তু খোঁচা দেওয়ার চেষ্টা করে, সংসার যাতে ভেঙে যায়। তাই বলেছে তোমার বৌমা ওই সূর্য মন্দিরে সূর্য পূজা করছে না কেলে ছোড়ার পূজা করছে, একটু দেখে এসো যাও। আর যেই এসেছেন রাধারানী সখীরা বুঝতে পেরেছেন, তখন বলছে দয়াময় মান রাখো, হে দয়াময় দাসীর মান রাখো। গোবিন্দ গোবিন্দ তখন বলো রাধে তুমি চিন্তা করো না, আমি আছি, দেখো আমি কি করি। মন দিয়ে পথটি আস্বাদন করুন। ওগো কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, কালো তখন ভানু হইয়া ফুলের ভিতরে কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। আহা কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, কালো তখন ভানু হইয়া ফুলের ভিতরে কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। আহা যখন যেমন তখন তেমন বুঝিয়া কথা কয়। শুনো রাধার পতিব্রতা কেমন করো স্তুতি, বুড়ির পাপে জানা তবে মরবে তোমার পতি। ওই বুড়ির পাপে জটিলা মা মনে মনে ভাবছেন আমি যে লুকিয়ে লুকিয়ে শুনছি, দেবতা বুঝতে পেরেছে। বৌমা তুমি মঙ্গল কামনা করছো করো, আমার ছেলের মঙ্গল কামনা করতে এসেছো করো বৌমা, আমি যাই বলে চলে গেলেন। কৃষ্ণ হয় সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কানো ভানু হয়ে ফুলের ভিতরে প্রবেশ করে বসে আছেন। তাহলে আজকে আমাদের কি পূজা? কি পূজা? সূর্য রূপে গোবিন্দ পূজা। হৃদয় গৌর হরি বল। ফুলের ভেতরে প্রবেশ করেছেন, ঘটে স্থাপন করেছেন, এবার রাধারানী পূজায় বসছেন। রাধে রাধে আমি বসে পূজা করব, তারপর দাঁড়িয়ে আরতি করব। আপনারা কেউ উঠবেন না, বসুন ধৈর্য ধরে। আপনাদের কাছে এই সূর্য পূজার
আপনারা যারা আস্বাদন করতে বসেছেন আপনাদের চরণ প্রান্তে দাঁড়াবেন, ভিক্ষার বাটা নিয়ে আপনারা দক্ষিণা স্বরূপ দান করবেন, গোবিন্দের সেবার জন্য কমিটির হাতে দান করে দেবেন। আপনার কমিটির তরফ থেকে আপনাদের কাছে যাবেন, ভিক্ষার বাটা নিয়ে কেউ ফেরাবেন না, কেমন? যান আপনারা ভিতরে চলে যা ভাই, যান। আপনারা সবাই কিন্তু বেশি বেশি করে আজকের দিনে দেবেন, কেমন? এই যে এটা আমি বসে পূজা করি, আপনার ধৈর্য ধরে বসুন, দান করুন।